বাজানো এই ক্ষণিকের জীবন এটা চিরস্থায়ী জীবন না, কথা কোন ঠিক কিনা? যেই যাই পড়েন যেই যাই করেন আমার নবীর মোহাব্বত দিয়ে একটু দুরূদ শরীফ পড়লে নবী আমার খুশি হবে কি হবে? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একটু বাড়াই দে হালকা। দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দেনা মা। কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আল্লাহুম্মা মোহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কি দান আছে কি দান দিয়া রাখতাম দয়াল আপনার মন, মরণ কালে কেউ যাবে না, যাবে আমার নবী দন। আল্লাহুম্মা মুহাব্বত সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া আসলে ঈমান রূহে কুরআন মগজ দিল হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া জোরে সালামুন ইয়া হাবিবাল্লাহ আমেরাও ইয়া হান্নান ইয়া মান্নান জুবেদাও ইয়া বুরহানো সুবহে শাম। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু ছোট্ট করে আমাদের জন্য এই রানীখার আদর্শ গ্রামের জন্য একটু দোয়ার দরকার আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আপনারা না খুশি থাকতে পারেন, এই রানীখার অনেক মা বাবা অন্ধকার কবরে, কথা কোন ঠিক কিনা? তারা আজকে মাহফিল পেয়ে খুশি হয়েছে। এই জন্য আমার নবী ডাক দিয়া কয়, যেই জায়গার মধ্যে আমার শান হবে, আল্লাহর আলোচনা হবে, ওলি আল্লাহর আলোচনা হবে রে, ওই জায়গাটার জায়গা থাকবে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যাইব। আমরা একটু নিজের জন্য কবরবাসীর জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ আপনি কি আসমান না জমিনে, পাহাড় না দরিয়া, গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না।
এ আমার রানীখার গ্রামের মা বাবারা গো, সুন্নি সম্মিলনের মধ্যে মা, আমি লাকসাম জালালিয়া দরবার শরীফ থেকে আসছি মা, যারা এখনো দোকান ফাটে ঘুরতেছেন আল্লাহর বেহেশতের বাগানে সকলকে আসার তৌফিক করিয়া দেন আল্লাহ। এই রানীকারের অনেক মা বাবা কবরে মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ ওই যারার বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা বিদেশে রাজ্যে যারা আল্লাহ ওই সন্তান মারা যায় ফাড়া ফরসি না জানিতে আগে গো জানে মা। আল্লাহ যারা মা হারাইছে বাবা নয়, আজকের মাহফিল থেকে তাদের জন্য দোয়া হইতেছে। যাদের আব্বা আম্মা নাই আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। রানীখার কবর আযাব বন্ধ হইছে, রানীখারের কবর আযাব রে মাফ করছনি আল্লাহ। সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি প্রধান মেহমান, রাজবিয়া দরবারের বর্তমান গদিনীশীল পীর সাহেব হুজুর আল্লামা ডক্টর কাজী কারি সিরাজুল আমিন রেজবি সুন্নি আল কাদরি পীর সাহেব কাবলা আজকের মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ। আমরা এই পীর সাহেবের উসিলায় আমরা দোয়া তুমি কবুল করিয়া আল্লাহ। এখনো যারা করতেছে দোয়া হইতেছে গো আল্লাহ, আমি গুনাহগার হাত বাড়াই দিলাম। যারা চলে আসছে, যাদের মা বাবা দুনিয়াতে আছে আল্লাহ তাদের মা বাবার হায়াত তুমি বাড়াইয়া দাও আল্লাহ। মাহফিলের মধ্যে অনেক উলামায়ে কেরাম থাকবেন, শেষ পর্যন্ত সবাই রে আলোচনা শুনিয়া বাড়িতে যাওয়ার তৌফিক করিয়া দাও ও আমার আল্লাহ। আমার দোয়া কবুল হইছে নি আল্লাহ, আমরা কবুল করো। এখানে রাজবিয়া দরবারের অনেক রুহানি সন্তান, বাবা জালালির অনেক রুহানি সন্তানরা আসছে, বিভিন্ন দরবারের রুহানি সন্তানরা আসছে আল্লাহ। কাউরে তুমি খালি দিও না আল্লাহ। যুবক বাবাদেরকে কবুল করো, বৃদ্ধদেরকে কবুল করো। বিশেষ করে আমার তরিকুল ভাই মোহাব্বত করিয়া বেহেশতের বাগান সাজাইলেন আল্লাহ। এই মাহফিল কমিটির হায়াত বাড়াইয়া দাও। অথবা আল্লাহ যেদিন মৌতের বিছনা শুয়ে যাব আর কেউ থাকবে না, সবাই কাঁদবে। যিনি থাকবে আমার সোনার মদিনার নবী, ওই নবীর সামনে রেখে জবানে ইমানি কালিমা পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে উচ্চ আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ। বাজান কি কষ্ট হইতেছে আমরা কিছু জানবো ওলি আল্লাহর শান সম্পর্কে কথা বলেন, ঠিক না বেটি? কিন্তু মন গড়া নয়। আমরা শিখব কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহ, হাদিস না। হাদিস অটোমেটিক অনেক লামাজাফিরা বানায়ালা, কথা কোন ঠিক না বেটি? মহসিন মুজাফফর বিন মহসিন এই কুলাঙ্গার, আজকে গতকালকে ফেসবুকে পেলাম, যারা পীর মুরিদের পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করছে, এ সমস্ত ইমাম মসজিদে ইমামতি করলে তারার পিছনে নামাজ হবে না, ইমামরা নাকি মুশরিক।
নাউজুবিল্লাহ আসতে তো আরে প্রেম নিয়ে এখন নাউজুবিল্লাহ আদর্শ গ্রাম এটা আদর্শ গ্রামে ও আদর্শ কথাবার্তা চলবে না কথা কোন ঠিক না বেটি ডিসিপ্লিন বজায় রাখবেন দা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানবতার ধর্ম কথা কোন ঠিক না বেটি যা বলবো সত্য কথা বলে আমি বিদায় আরজ করব যেহেতু ফিশা হুজুর কেবলা উপস্থিত রয়েছেন এবং রেজবিয়া দরবারের উরুসের কার্যক্রম নিয়ে হুজুর ব্যস্ত কথা কোন ঠিক না বেটি তারপরে হুজুর এসার পরপরই আলোচনা করত কিন্তু রিকোয়েস্টের পরে যে যদি আপনি এজাজত দেন তাহলে আপনি কিছু বক্তা আমরা দাওয়াত করেছি তারা আমাদের সামনে কিছু আলোচনা করবে যদি একটু আদবে সুবহানাল্লাহ কইনি বাবা আদবে অনেক কিছু অর্জন করা যায় কিন্তু আদব যদি না থাকে ওটার মধ্যে প্রেম আসেনি কথা কোন প্রেম আসেনি নাই তো এই জন্য বাজার আমার আমরা গুনাহগার একটু মহাব্বত নিয়ে 2 মিনিট আসমে জাতের জিকির করতে চাই সকলে কি রাজি আছেন কথা কয় না আচ্ছা আমি যে বললাম এই যে ধরেন যত বক্তা সুন্নি আলেম ওহাবিরা কিন্তু জিকির করায় না কথা কয় না রে করায় না কয় আবার জিকিরের মধ্যে আবার শানে মুর্শিদি কেন আরে বেকুবর দল শানে মুর্শিদি শানে রিসালাত শানে আল্লাহ হামদে নাতে রাসূল মুর্শিদি শান দিয়ে যখন জিকির রাখবা খোদার কসম ওই জিকিরটার মধ্যে হাল থাকে তাল থাকে না কথা কোন ঠিক না বেটে দেখবেন আপনি একা একা যদি আদর্শ গ্রামে নামাজ পড়েন জামে মসজিদে আপনার কত কিছু মনে পড়ে যায় কথা কয় না পড়েনি তাহলে বুঝা যায় শয়তানও ওয়াসওয়াসা দেয় নামাজের ভিতরে কিন্তু যখন আপনি জিকির করবেন আর জিকিরের সাথে আমার আল্লাহ বলছে তুমি একটু পাগলামি করবি বান্দা আর যখন পাগলামি করবা তখন আমি সাথে সাথে তোমার পাগলামিটা গ্রহণ করে তোমাকে বান্দা থেকে আমি ওলি বানাই দেব যেরকম সুবহানাল্লাহ এই জন্য বাজার আমার একটু চক্ষুটা বন্ধ করে আমরা একটু আল্লাহ পাকের ইসমে জাতের জিকির জানার দরকার আছে না কথা কয় না জিকির অর্থ আল্লাহকে স্মরণ করা যখন নবীর দিকে রুজু করবেন নবীকে স্মরণ করা যখন ওলি আল্লাহর দিকে নজর করবেন আল্লাহর ওলিদেরকে স্মরণ করা কথা কয় নজর বাংলাতে স্মরণ করা আরবিতে বলা হয় জিকির এই জন্যে এই জিকিরটা আমরা করতে চাই কি চাই না বাজান চাই কি চাই না আল্লাহ পাক প্রত্যেককে এই জিকির উসিলা যাতে আমাদের গুনাহগুলা ক্ষমা হয়ে যায় মহব্বত একবার কোন আমিন আল্লাহ 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 একটু বাড়া দেন আল্লাহ 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 বেশটা কমাই দেন একটু বাড়া দেন আল্লাহ আর একটু কমান আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক মারহাবা আল্লাহ 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 তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকার মতো ডাকলে বান্দা ডাকার মতো ডাকলে বান্দা আমি দিব গুনাহ মাফ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মারহাবা আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক ডাকিলেন ইউনুস নবী মারহাবা এক ডাকিলেন ইউনুস নবী মাছের পেটে পড়িয়া তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ জ্ঞান জানা গোয়া তোরে আমি কতই ভালো বাউগাও সেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার রেজবি কেন জানা গোয়া তোরে আমি কতই ভালো বাউগাও সেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গরের বাহির করলো আমায় মাশাআল্লাহ বানাইল উদাসী তোরে আমি কতই ভালো বাউগা সেই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জালালি কেন বুঝানা গো তোরে আমি কতই ভালো বাবা সেই মাশাআল্লাহ আল্লাহ 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 সলদিয়া মোরে গো দয়াল সলদিয়া মোরে মাশাআল্লাহ আমার বাসাইয়া গেলা ও কুল সাগরে মাশাআল্লাহ আল্লাহ কুল ফাইনা গো ও গো দয়াল কিনারামায় পয়সা দাও তোরে আমি কতই ভালো বাগাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জালালি কেন জানা গো তোরে আমি কতই ভালো বাগাসি মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা দিয়া শত জালা করহু অবসঙ্গন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা দিয়া শত জালা করহু অবসঙ্গন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা দিয়া শত জালা করহু অবসঙ্গন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি গো 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 মাশাআল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি গো 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 মাশাআল্লাহ মনের মতো দিয়া মারহাবা দেখা দিয়া শত জালা করহু অবসঙ্গন মারহাবা আল্লাহ 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 দেখা দিয়া শত জালা করহু অবসঙ্গন মাশাআল্লাহ আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কান্দে নবী রাত দিন উম্মতের পাগল হইয়া হে কোন রে মারহাবা আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন কান্দে নবী রাত দিন পাগল উম্মতের জন্য হইয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা ফানা ফানা আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রব্বানা গঙ্গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যাহার প্রেমে পাগল হইয়া স্বয়ং রব্বানা গঙ্গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 নবী যদি না হইতো
মারহাবা কিছু পয়দা না করি তো মারহাবা আল্লাহ নিজে প্রকাশ হইলেন নবীর উসিলায় মাশাআল্লাহ আল্লাহ নামটি প্রকাশ হইল নবীর উসিলায় মাশাআল্লাহ জবান হবে আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 বারে রবিউল আউয়াল মাশাআল্লাহ আসলেন নবী মানব এসে গো মারহাবা আল্লাহ জবান জবান আল্লাহ 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 বারে রবিউল আউয়াল মাশাআল্লাহ আসলেন নবী মানব এসে গো মারহাবা বানার হরিণ নবী ছিল ওহাবি ছিল না গো মারহাবা বানার হরিণ নবী ছিল ওহাবি ছিল না গো মাশাআল্লাহ আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা জবানটা খুলে আল্লাহ 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 যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রাব্বানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 বারে রবিউল আউয়াল মাশাআল্লাহ আসলেন নবী মানব এসে গো মারহাবা বনের হরিণ নবী ছিলে ওহাবি ছিলে না গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বনের হরিণ নবী ছিল ওহাবি ছিল না গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রাব্বানা মাশাআল্লাহ ফানা ফানা আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বিষে দর্শে গো যাহারে মাশাআল্লাহ কি করিবে জয় তারের বিষে পরাণ জাগায় নবীর প্রেমে পরাণ জাগায় গো গো মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বিষে দর্শে গো যাহারে কি করিবে জয় তারের বিষে পরাণ জাগায় প্রেমের বিষে পরাণ জাগায় গো গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লাইলের প্রেমে মজনু গো পাগল মাশাআল্লাহ মজনু গেছে পাগল বইয়ার বিষে পরাণ জাগায় প্রেমের বিষে পরাণ জাগায় গো গো মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বিষে দর্শে গো যাহারে মাশাআল্লাহ কি করিবে জয় তারের বিষে
বিষে পরাণ জাগায় প্রেমের বিষে পরাণ জাগায় রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা প্রেম করিছি গো জানি কি করিবে আমরার জানি গো বিষে পরাণ জাগায় রেজবির প্রেমে পরাণ জাগায় গৌ গৌ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জালালির প্রেমে পরাণ জাগায় গৌ গৌ মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ ঘোষণাকার আমার আল্লাহ ঘোষণা দেন নবী গো আপনারা যখন আমি জান্নাতে ঢুকাইছি কোথায় ওই জান্নাতে আমি ঢুকাইয়া যখন কোনো কিছুই ছিল না খুব গভীর খেয়াল দিবেন আলেম যারা আছে কিছু আলেম আছে আপনার সুন্নিদের শুধু দুষ্ট খায় আছে না নাই বাজানরা ওই নবী জান্নাতে যখন আমার আল্লাহ ঢুকাইয়া দিলেন এবার আমার নবী কান্দে হঠাৎ করে আমার আল্লাহ নবীজি কান্দে আল্লাহ জানে কি জানে না আল্লাহরে কেউ জানায় না আল্লাহ কারো থেকে জানতে হয় না আমার আল্লাহ আল্লাহ থেকে আল্লাহ জানে কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ জানিও ডাক দিয়ে কয় হাবিবি গো আমি আপনার প্রেমের একটা কারণে আমি গ্লাসটা উঠ মারলাম তাই না দেখছি আপনার উম্মতের জন্য কতটুকু পাগল আমি দেখতেছি আপনি আমার পাগল না আপনি তো দেখছি উম্মতের পাগল ওরে এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ আল্লাহু আকবার এমন একজন লাইলি আছে বাবে মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার ও বন্ধু আপনারা আমি প্রেমের কারণে বানাইছি আজকের মাহফিলে প্রধান বক্তা যিনি শহীদুল্লাহ আমার 1 বছরের জুনিয়র আল্লাহু আকবার আপনি জিগাইয়েন ওনারে বাজানো আজকে লেখক এবং গবেষক দিয়া সুন্নি জামাতটাকে বর্তমান অর্থাৎ সমাজের মধ্যে সুন্নিটারে আটকায় রাখার জন্য এই সমস্ত আলেমের প্রয়োজন আছে না নাই আমার বাবারা গভীর খেয়াল দিবেন অন্তরের কান লাগায় দেন অনেক সময় নিব না আমি সুমুখ কথা কইতেছি আর রহমান আল্লামাল কোরআনের তাফসীর আমি করে যাব শুনতে রাজি আছো তো ইনশাআল্লাহ তো এই আয়াত থেকে যখন দুনিয়া হয় নাই আল্লাহু আকবার হে মুমিন করো আমার নবী হলো জিন্দা কোরআন সুবহানাল্লাহ কোরআনের উদ্দে নবীজি নবী হইছে তারপরে কোরআন আইছে কথা কোন ঠিক কিনা এই কোরআনটাকে আমার আল্লাহ 90 পারা নাজিল করলেন সুবহানাল্লাহ 90 পারা নাজিল করলো গো 30 পারা জমিনে নাজিল করলেন নবীজির কাছে জোরে কয় না সুবহানাল্লাহ আর 60,000 আমার আল্লাহ বাতেন ভাবে রাখছে ওই আমার আল্লাহ আমি রানীখারের মধ্যে বলে গেছিলাম ওই গ্লাসটারে উৎ করে ধরছে কথা কয় না সুবহানাল্লাহ কথা বুঝেননি আমার এবার নবীরা জান্নাতে ঢুকাইলেন আরশ কুরসি লৌহ কলম এই কলম একটা জগতে
কেউ নেই নাই, জিব্রাইলের শক্তি নাই, আমার আল্লাহর কুদরতি ছায়া কুদরতি হাত আমার নবীর মধ্যে আছে না নাই? এই বলে আমার আল্লাহ কুদরতি হাতে কলমের মধ্যে লইয়া গেলেন। কলমের মধ্যে লইয়া যাই আমার আল্লাহ কয় الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان ও বন্ধু আমি হলাম রহমান, আমি হলাম রহমান। বন্ধু গো, আমার মতো দয়ার সাগর আল্লাহর জগতে আর কেউ নাই। আপনি কেন কান্দেন গো নবী? আপনি কান্দেন না, আমি আপনার মোহাব্বতে এ উম্মতের কিছু গুনাহ আছে, এগুলা আপনার হাতে সফরদ করে দিলাম। অনেকের আদর্শ কেরামের প্রেমিক বাবারা, হাজী সাহেবেরা, অনেক হাজী আছে মক্কা যায় মদিনা যায় না, কথা কয় না, আছে না নাই? এই জন্য বাজার মক্কা গেলে মদিনায় যদি তুমি না যাও তোমার গুণেরা তোমার মাফ হইতো না। যদিও শ্রেষ্ঠ খানায় কাবা, কাবা হইতো না যদি কাবার কাবা নবীজি না হইতো। ও হাজী সাহেব, তুমি জানো না ওই কাবা কারোর জন্য হেলায় নাই, সেজদা দেয় নাই। আমার নবীকে দেখা মাত্র আম্মা জান আমার নবীজির মাথা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ভূমিষ্ঠ করিলেন, আমার নবী যখন আগমন করবেন ওই কাবার দিকে, ওই কাবাটা সেজদা দিয়া ভরে গেছে। ওর তাশরিফ আলা নূর নবী খোদ কাবার কাবা, তাশরিফ আলা নূর আর কাবা, মারহাবা মারহাবা হাবা। সবাই একটু বলুন না, মারহাবা মারহাবা। ও তাশরিফ আলা নূর নবী খোদ কাবার কাবা, মারহাবা মারহাবা বলো। যেদিন নবীর বেলাদাত শরীফ, সেদিন হতে কাবা শরীফ। ওরে মাকামা মাহমুদের দিকে করিলেন সিজদা, মাকামে মাহমুদের দিকে করিলেন সিজদা। মারহাবা মারহাবা হাবা, মারহাবা মারহাবা বলো। গুনাহ আছে, এই জন্য নবীজির একটা হাদিসে, আমার নবীজির একটা কওলে আমার নবী কইছে আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত তোরা আমল করলে ওই মুহাব্বতের সাথে যখন আমল করবা, তোমাদের অল্প আমলের ভিতরে আমার নবীজির নুরানি হাত আছে রে, এটার বদৌলতে তোমাদেরকে আমি জান্নাতে দিয়া দিব। আল্লাহ বাবাজিরা কি কথা কি বুঝেননি না? কষ্ট হইতেছে আপনাদের লোক কথা না কইলে কার লোক কই? আপনাদের সাথে যদি না, আপনাদের সাথে যদি প্রেমের কথাটা না কই, তো প্রেমের কথা কইতে তো প্রেমিকার কাছে। তো আমরা তো আসে মাসুক প্রেম করবে, কোন প্রেম? আল্লাহ আল্লাহ রাসূলকে চিনার প্রেম, কথা কয় না? এটা দূরে শুনে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম ইয়াসি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। একটু সাইডে যাইতে হয়। ওই তাফসীরে দুররে মনসুর যিনি লেখছেন ইনি জালালউদ্দিন সৈয়দী, দ্বিতীয় খণ্ড ৬৬ পৃষ্ঠার হাসিয়া খোলেন, এই ঘটনাটা পাইয়া যাইবেন।
জোরে করে সুবহানাল্লাহ। বাজানরা ওই জালালউদ্দিন লিখতেছে আমার নবীজি হাশরের ময়দান আদম নবীর সুপারিশ চলবে না, কিন্তু আদম নবী সুপারিশ করতে পারবে না কথাটা কইলে ঈমান থাকতো না। আল্লাহ কয় আসা বা'সাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি দলিল ছাড়া কথা বলি না। সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ কয় বন্ধু আমি আপনি হবেন হাকিম, আমি রাহমাতাল লিল আলামিন হব উকিল। ওই দিন আদম নবীর ছোট সুপারিশ চলবে না, ইব্রাহিম নবীর ছোট সুপারিশ চলবে না, কেননা ছোট দিয়া কারবার হবে না। আমার নবী উকিল হইয়া উম্মতে মুহাম্মদী আদম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আমার নবীর উম্মত সহ আমার নবীজি সুপারিশের মাধ্যমে জান্নাতে পার করব। ওয়া ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পুল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেদিন হাকিম হবে নাফসি নাফসি সব বলবে, ওই দিন নবী সারা কেউ থাকবে না, নবী সারা কেউ থাকবে না, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পুল। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। ওই দিন নবী বিনে কে তরাবে, নবীজি বিনে কে পার করবে, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পুল। একটা জবান বন্ধ রাখবেন না, আমার নবীজির মহাব্বত একবার কোন ইয়া রাসূলুল্লাহ। বাজার আমি সকালবেলা থাকবো কিনা তার গ্যারান্টি নাই, আদর্শ গ্রাম আপনারা যারা আছেন তার কোনো গ্যারান্টি নাই সকালবেলা বাঁচার। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটু গভীর মনোযোগ দিবেন বাজানো। ওই দিন নবীর সুপারিশ ছাড়া কেউ পার হওয়ার রাস্তা নাই। বাজান রে কষ্ট হয়, তাদের জন্য কষ্ট হয়। আমার নবী কিভাবে ধৈর্য ধরছে রে আদর্শ গ্রামের মানুষ, কি ধৈর্য ধরেছে। আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই সবরকে তোরা ওয়াহাবিরা কস নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এই দ্বীন ইসলামটা আমার একটা নবীর নাম। তোরা হাকিকত তালাশ করে দেখোস না, যদিও তোরা নবীরে ডিলিট করতে চাস, আমার আল্লাহ কো আমার বন্ধুরে ডিলিট করলে তুই বান্দা ডিলিট হয়ে যাবি। কথা কোন ঠিক কিনা? বাজান না আমি কি বলতে চাইছিলাম, কষ্ট হয়, কি বলতে চাইছিলাম, ওই আমার আল্লাহ বন্ধু কান্দে, আল্লাহ জানেনি, আল্লাহ জানে। উত করে গ্যালাসটার উত করে ধরছে মেরাজের রজনীতে রে বাবা। কোটি কোটি বছর আমার নবীর আমার আল্লাহ প্রাণ খেলাইছে। যদিও শরীয়তে মুহাম্মদীর আয়াতে আল্লাহর নবীকে আমার আল্লাহ 27 বছর মেহরাজ করাইছে সত্য, হাকিকতে কত কোটি বছর করছে একমাত্র আমার আল্লাহ ভালো জানে। রহমান তুমি মেহেরবান,
রহমান তুমি মেহেরবান, রহমান তুমি মেহেরবান, রহমান তুমি মেহেরবান, মেহেরবান তুমি রহমান, মেহেরবান তুমি রহমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমি জানি বন্ধু আপনি কেন কান্দেন। আপনারে আমি প্রেমের একটা প্রশ্ন করি। আপনি তো তাহেরের মা, আপনি তাহেরের বাপ, তৈয়বের বাপ, কাসেমের বাপ, ইব্রাহিমের বাপ, সুবহানাল্লাহ, জাইনাব, রুকাইয়া, কুলসুম, ফামা, ফাতিমা, এই 7টা ঔরজার সন্তান মা খাদিজাতুল কুবরা আপনার পেটে ধারণ করেছে। আপনার সন্তানের জন্য যে কান্দেন না গো নবী, আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ তুমি জানো কেন আমার ভিতরে তার লাগাও, কেন ভিতরে তার লাগাও? তুমি প্রকাশ পেয়েছ, তুমি আমারে বলছো হু আর ইউ, তুমি কে? তখন আমি বললাম আলাস্তু বিরাব্বিকা বলি নাই, আলাস্তু ওয়াজুদুকা বলি নাই, আমি তোমার ওই দিন আল্লাহ নামে স্বীকৃতি দিয়া কইছি ক্বালু বালা। আল্লাহু আকবার কয় না? এখন তুমি আমার হৃদয়ের মধ্যে দে প্রেমের সেল মারো, এই জন্য তো আমি কান্দি না। আপনি বলছেন বান্দা দিয়া আপনি সৃষ্টি করবেন, বান্দা দিয়া আপনার কুদরতটা প্রকাশ করবেন, এই জন্য আপনি বান্দাকে ভালোবাসেন। আমি আমার উম্মতকে মহাব্বত করি, কেননা প্রথম বান্দা হলো হযরতে বাবা আদম। কথা কোন ঠিক কিনা? ওরে আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া চলবনি নাকি কুদরতুল্লাহ এই বাবতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া কুদরতুল্লাহ এই বাবতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম আর সিপারাতে ওরে বলি আছেন পাক জাতে, বলি আছেন পাক জাতে মোর খলিফা আদম হয়। আল্লাহু আকবার। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আলিফ লাম আর সিপারাতে যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম আর সিপারাতে বলি আছেন পাক জাতে, বলি আছেন পাক জাতে মোর খলিফা আদম হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত করেন আল্লাহু আকবার। এবার আল্লাহ কয় বন্ধু আপনারা তো আমি ভালোবাসি, কেননা কিছু হাকিকত, তরিকত, মারিফত গোপন। তরিকতে কাজ করতেছেন, শরীয়তের মধ্যে 500 আয়াত কিছুই নাই, পর্দা করেন ফরজ। কথা কয় না জুড়ে? এই চামড়াটা শরীয়ত, লেকিন সমস্ত হাকিকত, সমস্ত গোপনীয় তত্ত্ব আমি আল্লাহ আপনার সিনার মধ্যে ঢুকাইছি। সূরা আলাম নাসের মধ্যে তাফসীর করলে পাওয়া যায়। জোরে কয় না সুবহানাল্লাহ? আসেন কথার দিকে, কি কষ্ট হইতেছে না? এবার আমার আল্লাহর নবী কান্দে, আল্লাহ প্রশ্ন করে যাই না, কয় আপনার সন্তান খাদিজাতুল কুবরা আপনার মতন্তরে 13 জন, 11 জন, 14 জন বিবি ছিল, লেকিন তাদের জন্য যে আপনার মায়া নাই, উম্মতের কারণে কেন মায়া? জোরে কয় না সুবহানাল্লাহ? উম্মতের কেন মায়া গো? আল্লাহ জানিয়া কয় খোদা গো আপনি তো বলছেন আপনি বান্দা বানাইবেন প্রেমের কারণে, ওরা নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ
শোনে বলেন না প্রেমের ডুরি ওরে নূর নবী বানাইলে আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে ওরে মানুষে মানুষে খেলা ওরে সেই সুরাতে কামলিওয়ালা ওরে নূর নবীকে ফাটাই আল্লাহ মানব সুরাতে নূর নবীকে ফাটাই আল্লাহ মানব সুরাতে প্রেমের ডুরি আল্লাহ বানাইলেন কত জাতি ওরে চলে না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে অবশেষে প্রেমের কারণে প্রেমের ডুরি আমার মদিনার নবী কান্দে কোথায় কান্দে এইভাবে কুদরতি হাত দ্বারা তাফসীরে লেখছে আমার নবীরে আরশ কুরসি লৌহে কলমের মধ্যে যাইয়া কো বন্ধু আপনারা আমার আব্বা জালালের ওয়াজ শুনছেন ঠিক কিনা বলেন আমার বাবা ওয়াজ করলে মানুষ ফিফিলিকার মতো বসে যাইতো কথা কোন ঠিক কিনা ও আমার বাবারা জালালির মতো শোধ দিতে পারবো না মে তো জালালি না জালালির সওয়াল লেকিন আব্বা জালালি যে কত বড় একটা আশিকে রাসূল ছিল রে ও আমার আদর্শ গ্রামের বাবার হারে বাজার তাফসীরের মধ্যে এসে গিয়েছেন দুররে মানসুরের মধ্যে এইভাবে নবীজিরে একটা কলম দিছেন কি দিছেন কলম দিছেন কিতাবে লেখছে তাফসীরের কিতাবে লেখছে এই কলমের লগে একটা মুখ আছে না নাই একটু কথা কয় না পিছনের তারা মুখ কাটা আছে ফুলাফানে আছে চি পরীক্ষা দেয় এটার পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়েছি পরীক্ষা দেয় কি দেয় না তখন কলমের মুখটারে এইভাবে দইরা মুখের ফিসুন দিয়া লাগায় কথা কোন ঠিক কিনা তাফসীরের মধ্যে লেখছে ওই যে ক্লিপটা মুখটা যদি একদিকে দেয় ফাল্লার একদিকে দেয় ৮০,০০০ পৃথিবী যদি একদিকে দেয় ওই মুখটার ওজনটা বেশি হইয়া যাইব আর জোরে আল্লাহু আকবার ইরা ১০ কেজি দিলে তে পায়খানা করে দিব মাথার উদ্দিন পায়খানা করে দিব যদি রানীখারের থেকে ১০ কেজি চাউল তার মাথার মধ্যে উঠায়া দেয় দরকার যাইতে যাইতে জিরাইব কি জিরাইব না ১০ কেজি লাড়ি নাগাবুন্ন কনবি বেলে আমার মতো মানুষ নাউজুবিল্লাহ জোরে কয় না রে ইরা নবীকে চেনো আমার নবী তো আব্দুল্লাহর পুত্র না আমেনার পুত্র না শরীয়তের মুহাম্মদিতে আমার আল্লাহ বানাইছে যদিও আমরা মাটির না আদম নবী হলো মাটির তৈরি আদম নবী হলো গাছ আমরা হইলাম ফল কথা কয় না রে ফল আর গাছ এক না কথা কোন ঠিক কিনা বাবা অনেক বিশাল ঘটনা আমি ওই দিকে যাইতাম না কেন না সময় সহযোগিতা করে না নবীর শানটা তুলে ধরেছি এই মেরাজুন নবীর রাত্রে কি হইছে সুবহানাল্লাহ কয় না রে এবারে নবীর হাতে কলম দিলেন কলম যখন দিলেন আমার নবীজির নুরানি হাত মুবারক দ্বারা কলম তারা হাতে লইলেন আস্তে কয় সুবহানাল্লাহ কিলিফের ওজন যদি বেশি হয় কলমের ওজন কত বেশি তার কোনো হিসাব নাই আমার নবীজি কলম দ্বারা এইভাবে হাত মুবারক দ্বারা লইয়া এইভাবে লইছেন তাহলে নবীজির শক্তি আছে না নাই
একজন মুমিনের গায়ে যেই শক্তি গো 40 জন মুমিনের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন মুমিনের গায়ে যে শক্তি একজন আব্দুল্লাহর গায়ে তার থেকে বেশি শক্তি। ওইদিকে শক্তির বর্ণনা করেছেন মুআজ ইবনে জাবাল, লিখতেছে 80,000 পৃথিবী, 7 আসমান 7 জমিন একটা সিংহের মধ্যে আছে। 7 কয় নবী গো এই দুনিয়াটা কিসের উপরে আছে? আমার নবীকে একটা সিংহের উপরে আছে। 7 কয় নবী গো ওই সিংটা কিসের উপরে আছে? আমার নবী কয় সিংটা একটা বাতাসের উপরে আছে। 7 কয় নবী গো বাতাসটা কিসের উপরে আছে? আমার নবী কয় বাতাসটা আল্লাহর একটা কুদরতের উপরে আছে। 7 কয় নবী গো কুদরতটা কিসের উপরে গো? আমার নবী কয় কুদরতটা আছে পানির উপরে। এবারে 7 কয় নবী গো পানিটা কিসের উপরে? এইভাবে কইতে বলতে 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 আমার নবী কয় সাদ মাঝে মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে মাঝে মধ্যে ভূমিকম্প হয়। সূরা জিলজালা প্রমাণ। আমার নবী মাঝে মধ্যে একটু লাড়া মারে, সুবহানাল্লাহ কয় না? 7 নবী গো এই সমস্ত শক্তিটা কিসের পরে? আমার নবীজির 11 একটা সাদুর মুবারক, এইভাবে মুবারকটা লাগাইয়া আমার নবী ডাক দিয়া কয় সাদ মানুষ তো চিনবে না জানবে না, সামান্য একটা পাওয়ার আমি দেখাইছি। আলী ঘুমায়, আলীর উরাতের মধ্যে আমি মুস্তাফা ঘুমাই। আসর হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আলী জাগায় না। হঠাৎ করে আমার নুরানি কদমে আগুন লাগিয়া গেছে। আমি তো নামাজের লাগিয়া পাগল। এই কয়া আমি সজাগ করে দেখতেছি মাগরিব হয়ে গেছে, আলী কান্দে। আমার নবী কয় আলী রে তুই বুঝি আসরের নামাজের লাগিয়া কান্দস? হে সূর্য খবরদার মাগরিব থাকিস না, এটা আবার আসর হইয়া যাও। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জি আবা কি কষ্ট হইতেছে আমরা? আমি প্রথম আদর্শ গ্রামের মানুষ ভালো, তবে কালকে একটা চিপার মধ্যে গেছিলাম। চিপায় ভয়ঙ্কর একটা জায়গা, সরাল দিয়া ঢুকিয়া নাসিরনগর বলাকোট কন এটার ভিতর দিয়া আরো 20 মাইল দূরে, 20 কিলো হবে ভিতরে, শুধু কোন উজান বাটি। কিউ বাবা তোমাদের এলাকা? জিও 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 হুজুর আইছিলাম রে। আমি তো খাইছিলাম মরে এমন একটা জায়গার মধ্যে তারা আমার দাবাত দিছে, যদি কোনো রকম যদি বেশ কম করে তো ইতারা তো আমার শেষ করে দেবো। আয় তো আর জালালি না, জালালির ফুল আমার কথা কয় না রে। ইতারা পাগল হয়ে গেছে, প্রথম পছন্দ করে নাই, একটানা 10টা থেকে 3টা পর্যন্ত। ইতারা পরে কান্দি রান্দি কইতেছে হুজুর তাহিরি জাহিরি বাতিনি কত মানুষ আইছে, এরকম ওয়াজ দেখি নাই, আমনে জালালি তুলছি মুসলমান কয় না। এটা এই জন্যে জালালিদের আজকের একটা পাওয়ার আছে না নাই? এই কথা কোন আছে না নাই? তুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকালে কোন মারহাবা। বাড়িতে গেছি কালকে 8টায় দিনের। ওই দিন দিয়ে পুলিশ তিন জায়গায় থাকে, তো পুলিশের লোক এত করলে একটা চুক্তি আছে, কথা কয় না জোরে। আতায়া মাথায় দেওয়ার পরে পুলিশ যায়, তো এই সময় যাই কেউ লাভ আছে, কথা কয় না জোরে। তো ভয় আস্তে 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 ড্রাইভার কাছে সালা, যদি দেশ গাছ তোরা দাঁড়াই দেশ, আর যদি দেশ মানুষ অসুবিধা করে, কিন্তু জীবন তো রক্ষা করা লাগবে। এগুলা করতে করতে বাজার হ্যাঁ নিয়ে 4টা বাজে গেছে। তো বাজারের পরে ফজর আজান দিছে, নামাজ পড়ছি। আপনার ওই যে নয়নপুর একটা জায়গা আছে, আপনার কসবা নয়নপুর, আনিসুলক বর্তমান আইনমন্ত্রীর এলাকা। কথা কন ঠিক না বেটে? কি আমি মিশা কথা কইতেছি না নাকি? দেখুন বাবা একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
ওয়ালা আলে বাজান কি সারে দিতাম না অসুবিধা দিতে আপনাকে তো কইছিলাম ওইখানে মানে এমন আলোচনা হয়েছে তারপরে গলাটা ওই যে ঠান্ডা মান্ডা বইয়া এখন তো এটা তো স্পিকারে না তো স্বতন্ত্র মানুষ দেখে তোকে ইয়া আল্লাহ মানুষ তো নেই কার কাছে ওয়াজ করে যার কারণে ও প্রেমের একটা দোয়া হইনির ফুতাইকা দোয়া বেলে বেদাত দোয়া হলো সমস্ত ইবাদতের মা বেটা আর দোয়া মুখুল ইবাদত সমস্ত দোয়ার মা দোয়া না করলে আল্লাহ কবুল করে না আর হেতারা কয় দোয়া করা লাগতো না হুঁদের মধ্যে হুঁসি রেলে চলবে নাউজুবিল্লাহ কয় না রে ওই প্রসঙ্গে আমি কিছু বলবো না যেহেতু আমার পরে লেখক এবং গবেষক মাশাআল্লাহ আমার জুনিয়র হলো আলহামদুলিল্লাহ